তিনি শ্রীহরি শান্তিমাতাকে রেখেছিলেন সর্বোচ্চ আসনে। সেই আত্মসচেতন মানুষটি আজ আমাদের মধ্যে নেই। আজ 11 দিন হলো গৃহধর্মের সমস্ত রকম খুঁটিনাটি থেকে মুক্ত হয়ে তিনি নিজেকে দমন করেছেন। হে শান্তিহরি, হে শান্তিমাতা, তুমি যুগলে তোমাদের ভক্তা সন্তানকে তোমার শ্রীপাদ করতে স্থান দিও। হে পরম পিতা দয়াল শ্রীহরি, হে জগৎমাতা শান্তি দেবী, তোমরা সাকার, তোমরা নিরাকার, তোমরা স্রষ্টা, তোমরা সংহারক, তোমরাই সব। হে শান্তিহরি, আমি তোমার অধম সন্তান, ভজন জানি না, ওজন জানি না, কেবলমাত্র করুণা সিন্ধু হে জগৎ জননী শান্তিমাতা, কেবলমাত্র 2 ফোঁটা চোখের জল সম্পন্ন করে তোমার যুগলে আত্ম শ্রদ্ধা বাসরে আহ্বান করছি। তোমরা নিজ বলে উপস্থিত হয়ে আমার শ্রদ্ধাঞ্জলি সহ পুষ্পাঞ্জলি গ্রহণ করো। হে আমার আরাধ্য ঠাকুর শান্তি হরি গুরুচাঁদ, তৎসহ আশীর্বাদ করো আত্মকার আমার মা ইমরানের স্ত্রীর নাম বলেন শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ অনুষ্ঠান সহ সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। আমি তোমাদের প্রণাম করি। বলো জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ চমৎকার প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে আমার দয়াল ঠাকুর, তুমি আত্মা, তুমি পরমাত্মা, তুমি জীবের হিতকারী, তুমি গুণাকর, তুমি গুণের সাগর, যুগলে শান্তি হরি। দয়াল ঠাকুর, তোমার নিকটে অধমের নিবেদন, আমার মাতা স্ত্রী কোল দিও তারে তুমি, হে বিপদ ভঞ্জন, ভুল ত্রুটি তার ক্ষমা করে দিও যুগলে শান্তি হরি। আজ শুভক্ষণে মাতার কারণে, স্ত্রীর কারণে তোমাদের স্মরণ করি। নয়নের জলে শ্রীকমলে অধমের নিবেদন, হরি হরি বলে কোল দিও তারে শান্তি হরি সনাতন। হরি বল, হরি বল, হরি বল। যশবন্ত ঠাকুরের মধ্যন্ত নয়, শ্রীহরি রূপেতে জন্ম লইয়া ধারায়, হরি তুমি পতিতের করিতে তালন, যশবন্ত রূপে পৃথিবীতে আগমন, মানব কলিতে দুঃখ জবানে জ্বালানি বেরিতে, তুমি হরি অবতীর্ণ মানবের হিতে। তোমার মহিমা বলো কে বলিতে পারে, নিজে গুণে কৃপা করিলা সবারে। জাগো জাগো হে পতিত, একমত হও, ভাতৃত্ব বন্ধনে শুদ্ধ মন্ত্রে দীক্ষা লও। কুয়াচার মুক্ত হবে, শুদ্ধ হবে সবে, শুদ্ধাচারে শুদ্ধ ভাবে র একভাবে, একতাই বল এই মন্ত্র লও স্থির। তোমরা বীরের জাতি, হও কর্মবীর, ব্রাহ্মণবাদী চিন্তা সম কুয়াচার, আজ থেকে সব তোমরা করো পরিহার। কর্মই ধর্ম এই কহিলা সবারে, গৃহ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে বারে বারে। বাণিজ্য বসতে লক্ষ্মী মানিব সবাই, অন্য ধন আনো বিদ্যা আনো এই আমি চাই। মতুয়া ধর্মের শিক্ষা দিলা এইভাবে, স্বামী স্ত্রী একসাথে একমতে রবে, কৃপা করে গুণ হবে জাতির উদ্ধার। পতিতে মানে তাই তোমাকে ঈশ্বর, তুমি এসে নিজ বলি আজি এ বাসরে স্বর পেতে শ্রদ্ধাঞ্জলি লও দয়া করে। 2 ফোঁটা চোখের জল করে নিবেদন, শান্তি হরি ভক্তি ভোজন করো হে গ্রহণ। তোমার শ্রীচরণে জানাই প্রণাম, যুগলে পুষ্পার্ঘ লও শান্তি হরি সাই। হরি বল, হরি বল, হরি বল। বল জয় জয় শান্তি হরি চাঁদ চাঁদ অশ্বিনী মাতা পিতা প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আবার হাত মাতার কারণে, মাতার অজ্ঞান সারে ত্রুটি আছে যত, নিজ গুণে ক্ষমা করে দেখাই পথ। তোমার শ্রীচরণে স্থান যেন হয়, কোল দিও শান্তি হরি অবৈচ্ছাময়। দোষ ত্রুটি এ জগতে যত ছিল যার, ক্ষমা করে দিও তারে, দিও তার ভার। আমার শ্রদ্ধা
উৎসর্গ সকলে করিলাম শেষ। শান্তি হরিচাঁদ গুরুচাঁদ প্রীতি বড় হরি বল, হরি বল, হরি বল। হে আমার পরম পূজনীয় মা, আর আপনি বলেন হে আমার পরম শ্রদ্ধেয় জীবন সাথী, তুমি সৌরজগতে যেখানেই থাকো, আজ এই শ্রদ্ধা কাবার মন্দিরে আমার ভালোবাসা গ্রহণ করো। আর তোমরা বলো আমার প্রণাম গ্রহণ করো। এবার আপনি বলেন না, নিজের বলায় গল্প হয়ে যায়। হে আমার পরম পূজনীয়া মা, তুমি সৌরজগতের যেখানেই থাকো, আজ এই শ্রদ্ধা বছরে তুমি আমার প্রণাম গ্রহণ করো। হে আমার পরম পূজনীয়া মা, তুমি সৌরজগতের যেখানেই থাকো, এই শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরে তুমি আমার প্রণাম গ্রহণ করো। হে আমার প্রিয় জীবন সঙ্গিনী, তুমি এই সৌরজগতের যেখানেই থাকো, আজ এই শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরে আমার ভালোবাসা গ্রহণ করো। হে আমার প্রিয় জীবন সঙ্গিনী, তুমি এই সৌরজগতের যেখানেই থাকো, আজ এই শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরে আমার ভালোবাসা গ্রহণ করো। পরে বলবা, বাবারটা সেরে দিয়ে মনে করা লাগে না। হে আমার প্রাণপ্রিয়া জীবন সাথী, তুমি তোমার পিতৃগৃহের সার্বিক মায়া ত্যাগ করে গার্হস্থ্য ধর্ম পালন করতে আমার গৃহে এসেছিলে। আমাকে তুমি তোমার প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা দিয়ে একান্ত আপন করে নিয়েছিলে। আমরা একত্রে গার্হস্থ্য ধর্ম পালন করেছিলাম। মহানন্দে সৃষ্টির ধারা অক্ষুণ্ণ রাখতে সন্তান সৃষ্টি করেছিলাম। তুমি নিয়েছিলে তাদের লালন পালনের ভার। তাদের শারীরিক মানসিক উন্নতির বিধানে ছিল তোমার ধ্যান জ্ঞান। সমাজের উন্নতির বিধানে তোমার অনুপ্রেরণাই ছিল আমার কর্মোদ্যোগের মহান শক্তি। আমার সুখ দুঃখের স্বাচ্ছন্দ্যের জন্য তুমি তোমার আত্মসুখ বিসর্জন দিয়েছিলে। তুমি আমার সুখ দুঃখে ও আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী ছিলে। আমার বিপদে আপদে রোগ যন্ত্রণায় তুমি অধিকতর কাতর হতে। আমার এই অসীম করুণার ঋণে আমি ঋণী। তোমার এই অসীম করুণার ঋণ আমি চির অবদ্ধ। এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই প্রিয়ে। আমি অনেক সময় কোনো কর্ম দ্বারা কটুবাক্য দ্বারা তোমার মনে অনেক ব্যথা দিয়েছি, তবুও তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করনি। সংসারে জীবনে চলার পথে ভুল ত্রুটি বোঝাবুঝি অনেক সময় মতবিরোধ ঘটেছে, হয়েছে মন কষাকষিও, কিন্তু তাও ছিল সাময়িক, ক্ষণস্থায়ী। তোমার মুখ দর্শনে আমার তাপে প্রাণ জুড়াত। তোমার প্রেম ভালোবাসা ছিল অনাবিল আনন্দে ভরপুর। তোমার অন্তর্ধানে আমার মন একাগ্রতা উদাসীনতায় শূন্যতায় আচ্ছন্ন হয়ে আছে। তুমি পঞ্চভূতে মিলেমিশে আছো, তাই তোমাকে আজ চোখে দেখতে পাচ্ছি না, তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। তোমার মৃত্যু আমার কাছে যে সহসা শূন্যতা সৃষ্টি করেছে, তা পূর্ণ করার শক্তি তুমি আমাকে দাও। আজ আমার সমস্ত মানসিক বিষাদ অবসাদ দুর্বলতার তুমি অবসান করো। তুমি আমাকে শক্তি দাও, যেন তোমার অনুপ্রেরণা দিয়ে পতিত পাবন ঠাকুর শ্রী শ্রী হরি গুরুচাঁদের নির্দেশ আদর্শ মাথায় রেখে সৎভাবে সুস্থ দেহে মুক্ত মনে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারি। আমার